হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো আজকে গেছিলাম দিদির বাড়িতে। ওইখানটায় কী কী হয়েছে আগে তোমরা সেই ক্লিপটা দেখে নাও, তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওটা। পরে কী কী লাগবে না আমাকে বল। তুই এখন কেন না গরম করতে ভুলে গেছি, গরম করে খাবে না, ফেলে দেবে। না রে ফেলবো। সেইটা হচ্ছে কি গাইজ, আমরা তো কালকে কেক কাট করেছি। चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। আমরা আবার কালকে যাবো বাইপাস ধাবাতে, কাট করবো, মানে খাওয়া দাওয়া করবো। ওখানে একটা ছোট্ট কেক কাটবো। তাড়াতাড়ি হাসতে দেখে দে তাদের আটার মালাই মেথি কি বানাচ্ছে? বাটার মালাই মেথি মেথি মটর মালাই। ওই দেখে ও হাসছে। আমার ঘরে একটা বেটি, তোর ঘরেও একটা বেটি, আর বাবার কাছে পেটি পুরো মল্লিকা টু চোখ মারছে রে। চোখ মেরে দাও। তোমার ঘরে কটা বেটি? তো এখন আমি মুখে লাগাচ্ছি ব্ল্যাক চারকোল আমার শাশুড়ি, কারণ আমার সময় কাটছে না, সময় কাটানোর জন্য। আমার খুব ভালো এরকম করে লাগিয়ে এরকম এটাকে তুলবো যখন বেশি ভালো লাগে। মাকে বললাম, মা এটা তুমি যখন সকালে একটু দেরি করে চান করবে তখন তুমি এটা লাগিয়ে 10 মিনিট রাখবে। মা বললো না আমি লাগাবো না, ওই জন্য আমিই লাগিয়ে দিচ্ছি। কেমন দেখতে লাগছে বলো? মায়ের আবার আমার জন্য নোট স্ট্রেপ যেগুলো হয় না ওটা কিনতে হবে, কারণ আমাদের সবারই খুব মায়েরা সোমনাথের ব্ল্যাকেজ হয়েছে আর আমার হোয়াইটেজ ভীষণ হয়েছে নাকি, ওই জন্য। মায়ের গালের মধ্যে টিস্যু পেপার আটকে গেছে না, ডিসকাস্টিং। যা এবার তুই উঠে বসতো। এখন কাজ অলমোস্ট কমপ্লিট। একটু চা খাবো, শর্টস নেবো কিছু। তো ওপরে খুব সুন্দর একটা কার্পেট পেতেছি। তো এখন যাবো নিচে, একটু ড্রেস চেঞ্জ করবো কারণ ভিডিও আছে। তো এই দেখো বলতে না বলতে আমার প্রতিদেব প্লেটটা নিয়ে চলে চা রেডি। আমি ওটাই ভাবছিলাম যে তুই বিস্কুট নিয়ে আসবি কি আসবি না। আমি না চায়ের সাথে বিস্কিট খেতে ভীষণ ভালো, সেরকম আমার ওরকম ছোটো ননদ ভীষণ। তাতানের জন্য চায় না চিস আর নেই, আমি নিচে যাচ্ছি জামা চলছে ওতে। তারপরে গিয়ে তাতানো চা খেতে ভীষণ ভালো আছে। আর চা খেতে বলতে ওখানে কী করে চায়ের সঙ্গে দুধ মিশিয়ে না বিস্কিটটা খাওয়ানোর চেষ্টা করি যাতে একটু পেটটা ভরে কিছু খেয়ে। তো যাই, আমার শাশুড়িকে নিয়ে আসি, আমি দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমি এসে। তো ফাইনালি আমি চেঞ্জ করে চলে এলাম। আর এত বুড়বাক আমি বলেছিলাম আমি চা খাবো, তোমাদের সঙ্গে শর্ট শেয়ার করবো। ও সরি বোকা, কারণ না আমি জামাই সঙ্গে থেকে আমার একার হয়নি, তোরও হয়েছে, এটা তুই স্বীকার কর কি। হ্যাঁ আমারও হয়েছে, বাংলা হিন্দি একদম চচ্চড়ি হয়ে গেছে। তো যাই হোক, চা ফিনিশ, চা খাওয়া শেষ অলমোস্ট। না শর্টস নিতে হয়েছে না কিচ্ছু। এখানটায় যদি আমার শ্বশুর থাকতো আজকে, আমার শ্বশুর তো আজকে কাজে চলে গেছে, একটু শরীর কি সুস্থ হয়েছে, ঘরে চলে গেছে মানে কাজে, আসবে রাত্রেবেলা। আর না আমার শ্বশুর বেশিরভাগ সময় কাটায় এই ছাদটাতে, তাই না? যেরকম রোদ খায় সেরকম ঠান্ডা হাওয়াও খায়, তারপরেই নিচে যায়। তুমি নিচে অবস্থা ঘুরে উঠে পড়লে কেন? দেখছি ভালো করে দেখবো বলে ওই জন্য। আজকে সুন্দরী মায়ের চারকোল এটা ছেড়ে দিয়েছিস, চারকোল যেটা মাকে মুখে লাগিয়েছিলাম কালো। তো মাকে আজকে আমি মুখের মধ্যে লাগিয়ে দিয়েছি, ওটা কী বলে ব্ল্যাক মাস্ক। তো যদি ওটা থাকে ভিডিওটা আমি অ্যাড করে দেবো। আমার শাশুড়ি কিন্তু সাজতে খুব পছন্দ করে, তাই কি ওরকম নয় লিপস্টিক কাজল পরা সাজা না, একটু ক্রিম সিঁদুর একটু টিপ ওই রকমই খুব পছন্দ করে। মাকে একদিন আমি বউ সাজাবো। ও তোমাদের বিয়ে হয়েছিল, ফটো তুলেছিলে? আমাদের বিয়ের সময় সব ছিল না, তখন আমার বিয়ে হয়েছে আমি তখন কত ছোট। কি আছে পান পাতা সরিয়ে তুমি বাবাকে দেখেছিলে? অত মনে নেই তখন আমি কত, হ্যাঁ সে বোধহয় দেখেছি, তখন আমি কত ছোট। তাই কীভাবে দেখেছিলে? এইভাবে দেখেছিলে? এই এখনই তো আমার শ্বশুর এত লম্বার মাঠ নাটা ছোটা এরকম। আমার বিয়ের সময় তো দই পাইনি, দইয়ের বদলে দুধ খাইয়েছিল সবাইকে। আমার বিয়ের একটা খুব মজার বিয়ে, এখান থেকে সঙ্গে সঙ্গে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তার পরের দিনেই আমার সঙ্গে সঙ্গে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। এবারে আমার শ্বশুরবাড়ির লোকেরা সব কী করবে, তাড়াতাড়ি করে রান্না করেছে, করে তাড়াতাড়ি করে লোকজনকে তো খাওয়াতে হবে, দিনের দিন বউ ভাত।
তখন ওই মানে চিনির যেদিনকার সন্দেশ বিয়ে সেদিনকারই বউ ভাতের তারপরের খাওয়া, দিনে, হ্যাঁ। তারপরের দিনে হুম। আচ্ছা। তো ওই চিনির সন্দেশ করেছিল আর দুধ করেছিল, তখন তো দই ফই ছিল না, দুধই ছিল। পায়েসও করতে হবে আগে। হ্যাঁ পায়েস করতে আরে দিত। ভাত টাত কিছু খাওয়া ভাত তরকারি মাছ মাংস কুমড়োর তখন ঘ্যাঁট ছিল, এখন যেটাকে বলে কুমড়োর মলম, তখন কুমড়োর ঘ্যাঁট ছিল, ডাল হয়েছে, ভাজা হয়েছে, মাছের ঝোল হয়েছে, অনেক বছর তো বিয়ে হয়েছে। কাল রাত্রি হয়েছিল। ওইসব হ্যাঁ সে হয়েছে, সে আরে যা নিয়ম বাবা তাই। কিছু পণ নিয়েছিল দিদার কাছ থেকে। হ্যাঁ কি দিদা দিয়েছিল? কিছু চায়, বাবা কিছু চায়নি। কি নিল? আংটি নিয়েছিল, ঘড়ি নিয়েছিল, সাইকেল নিয়েছিল। সেই আংটিটা কোথায়? আংটি কই? ঘড়ি খুব ইয়ে ছিল, শপিং ছিল আগে। ওই তো বাবা যে ঘড়িটা পরে বিয়ের ঘড়ি দেখিস না, ওই ঘড়িটা কোনোদিন বাবা চেঞ্জ করে ওটাই না, ওটা বিয়ের ঘড়ি না। কিসের ঘড়ি? ওটা বিয়ের ঘড়ি? ওইটাই বিয়ের, বাবা এলে জিজ্ঞেস করবি, বাবা- ওইটাই বাবার বিয়ের ঘড়ি। এত বছর কেউ এত থাকে? বছর বাবা কোনোদিন ঘড়ি পাল্টায় না, সারায় কতবার সারিয়েছে, ঘড়ি কোনোদিন বাবা পাল্টায়নি। তার সাইকেল দিয়েছিল, সাইকেলটা ছিনতাই করে নিয়ে নিয়েছিল। ও সাইকেল, এখন হয় বাইক, 4 চাকা দেয়। তখন বাইক সাইকেল। ছিল না, বাইক তখন মনে হয় এখনো ঘড়ি দেয়, মনে নেই রাহুলকে ওর শ্বশুর ঘড়ি দিল। তখন একজনের সাইকেল দেওয়া মানে সে অনেক বড় ব্যাপার। তখন একটা সাইকেল দেওয়া মানে অনেক বড় ব্যাপার। তাও তো সঙ্গে সঙ্গে দিয়েছে তো সব কিছু জোগাড় করে। তাও তোমার কত বছর বয়স হবে? এখন না তখন। তখন কত 15-16 হবে। ও যখন তুমি 16 বছরে বিয়ে হয় তখন ছোট, আমি কত বছরের বয়সে বিয়ে করেছিলাম? তুইও তো বোধহয় 15 বছর বয়সে। না 16 17 16 ওর তো অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলাম না আমি। 17 হয়েছে, তখন 18 হয়নি। 17 সরি 16 বছর বয়সে বিয়ে করেছি। গাইজ ভীষণ মিথ্যা কথা বলে, আমি তখন বাচ্চাই ছিলাম। খুঁজলে নিয়ে গিয়ে বিয়ে করি। না না ফুজলে নিয়ে গিয়ে আমরা প্রেম করেছি মোটে বিয়েটা হতো, আমি একদিনকে গলির মুখ থেকে দেখেই রোহিতকে বলেছি, এই রোহিত এটা কাদের বাড়ির মেয়ে রে, মেয়েটাকে খুব সুন্দর দেখতে, মেয়েটাকে যদি সোমনাথের সাথে আর পোল্ট্রি দিয়ে আমাকে বলে কি আমার সঙ্গে নাকি রোহিতের ভালোবাসা ছিল। আমিও কিন্তু ওটা জানতাম। না না কেন বলতো, তুই চিপস ছুঁড়ে দিতিস জানলা দিয়ে, আমার পিসির মেয়ের সঙ্গে রোহিতের ভালোবাসা পরে ছিল। তো শুনতে পেলাম। হ্যাঁ তোর পিসির একটা মেয়ে আসতো, খুব সুন্দর দেখতে, লম্বা মতো। রোহিত ও তোকে একদিনই দেখেছিলাম আমি, আমাদের গলি দিয়ে বেরোচ্ছিস, খুব সুন্দর দেখতে, না ঠাকুর ঠাকুর দেখে এসেছিলিস। মা আমাকে একটা ডিম কিনে দিয়েছিল, বললো এই মেয়ে এইটা একটু আমাদের ঘরে দিয়ে আয় না রে। আর ঘরে দিতে গেছি, আমার শ্বশুর দেখি এরকম করে বসে টিভি দেখছে এরকম করে। এবার মা বলছে দিয়েছি, ও দাদু দাদু করে দিয়েছি, বাবা মা মেসে মেসে করে ডেকেছিলাম, আওয়াজ দেয়নি, ও দাদু দাদু করে ডেকেছি, দিয়ে ডিমটা দিয়েছি, দিয়ে বাইরে এসেছি। মা বললো তুই কাকে দিয়েছিস? সোমনাথের বাবা দিয়ে দিয়েছিস তো? আমি সোমনাথের বাবা ছিল না, একটা দাদু বসেছিল। আমি বিয়ের পরেও আমার শ্বশুরকে বেশ খবর দাদু বলে ডেকেছি, কারণ এত বয়স্ক মানুষ দেখেছি। যেহেতু আমার বাবা ভীষণ ইয়ং, আমি তো আমার মাথা ওটাই ছিল কি সবার বাবাই এরকম ইয়ং থাকবে। কিন্তু আমার বাবা এখন যেই বয়সে যতটা শক্তি বা অত হাড্ডা গুড্ডা, তার তুলনায় আমার শ্বশুর অনেক স্ট্রং, তাই না? তুই আমার বিস্কুট ওই একবার দিয়েছিস? দেখেই পিউকে খুব পছন্দ হয়েছিল। আমি তারপরে রোহিতকে কিরকম ঝগড়া করতাম বল। হ্যাঁ ওটা তো হতোই, এক সংসারে থাকলে তো হবেই ঝগড়া। আমরা ভীষণ ঝগড়া করেছি, এই নয় যে আমাদের এসেই একদম তুলোয় করে রেখেছিল। হ্যাঁ যেদিনকার বিয়ে করে ঘরে ঢুকেছি সেদিনকে সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমাকে দিয়েছিল এই সোনার যেটা, এটা দেখে কি বলে, নোয়া, নোয়া, এই নাক ছবিটা, একটা কানের, একটা কানের, শাড়ি সায়া ব্লাউজ। কানেরটা দিয়েছিল, সেটা আমার ছোট ননদ টাকা জমিয়েছিল সোনার দোকানে, ওই টাকা দিয়ে। আমি হলে কোনোদিন দিতাম না, তাহলে আমি কত হলে ভালোবাসে সত্যি তোকে কথা। বল। তারপরে ওইটা পেয়েছিল শাড়ি সায়া ব্লাউজ সব। আমার শাশুড়ি বলেছিল নতুন বউ তো কদিন তুই নতুন নতুন শাড়ি পর, এখন নাইটি ফাইটি পরবি না, চুড়িদার পরবি না। আমার ছোট ননদ বলেছিল না ও চুড়িদার নাইটি সব পরবে। তো আমি বিয়ের প্রথম থেকেই আমি সব পরেছিলাম, আমি একদম ভিআইপি বৌমা ছিলাম। হেভি লাগে নতুন বিয়ে করতে, আমার যে কি মজা। আমার খুব ইচ্ছা আমি আবার বিয়ে করবো, আমার খুব এ মজা। বাবা ওরম বলিস না। হ্যাঁ সোমনাথ বলেছে করবি না? আমার সাথে হ্যাঁ ওর সাথে হলে তো আমি 100 বার বিয়ে দেবো, আমি ভেবেছি অন্য আমার জায়গায়। কি মজা, আবার গায়ে হলুদ হবে, আমার মেহেন্দি হবে, কি মজা। কিন্তু না তোর বিশাল বিয়ের 25 বছর হোক, হলে তারপরে একবার করব। 25 বছরে আমার 25 খানা দাঁত ফোগলা উঠে যাবে। হয়তো হয়ে গেল 9 বছর, আর 11 বছর আর আমরা এখনো বিয়ে করবো, দেরি আছে। আমার ভীষণ ইচ্ছে। তো 15 বছরের বিবাহ বার্ষিকী কর, আবার নতুন করে বিয়ে ওটা আমার হবে। ছেলেকে ধরতে হবে না, মামামের মতন হয়ে যাবে তখনই করবো। ততক্ষণেই হয়ে যাবে। আর কাকার বাড়িতে গিয়েই করবো। হ্যাঁ 15 বছরই তো, আর বেশি বাকি নেই, 6 বছর বাকি আছে। 9 আমরা বছর কাল বাকি আছে। রাত্রিরও করবো, ঠিক আছে? আমরা দুজনের মুখ দেখবো না। ও কলরসও করবো। এখন সিরিয়ালে এত বিয়ে দেখাচ্ছে, হ্যাঁ। আর চারিপাশে সবাই বিয়ে করছে, সবাই ব্লগ বানাচ্ছে,
একটা বিয়ের নেমন্তন্ন পড়ে না, তো কি সিরিয়ালের করবো? মতো যদি আমাদের বিয়ে হয়ে গেল তখন তোকে সুদীর পাওয়াতে গেলাম, সুদীর থালা পড়ে গেল, অন্য কারো গায়ে লেগে গেল, তখন কি করবি? তখন কি করবি? ওই থালার বাড়িটা নিয়ে তার মেয়েটার মাথা পাটাস করে মারবো। আর রোহিত দেখ না, বিয়ে বাড়ি খাচ্ছে, ছ্যাদ্য বাড়ি খাচ্ছে, ও সব বাড়ি পাচ্ছে, আর আমরা পাচ্ছি না, তো পাচ্ছি না। একটা ব্লগ বানাতে গিয়ে দেখেছি সকাল থেকে সন্ধ্যে হয়ে গেল আমার না। তো চলো আমরা এখন নিচে যে অনেক গল্প করেছি গাইস। আর শাশুড়ি টিভিতে কি দেখেছে এক্ষুনি শোনাবে, যে বলে এই খোকা ওইটা এই বলো। খোকা, তোর বউকে বল না বাবা একটুখানি আটাটা মেখে দিতে। ওমা নখ পালিশ পড়েছে। এই খোকা, তোর বউকে বল না রে একটুখানি ঘরটা মুছে দিতে। ওমা নখ পালিশ পড়েছে। তাহলে খোকা তুই করে দে। না মা, আমিও পড়েছি, তুমি ছেড়ে দাও। তো ওই ভাবে আমাদের হাল। তারপর দেখবি আমার শাশুড়ির ঘর মতো ওটাকে নিয়ে দৌড়াচ্ছে করে। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটায় এন্ড। গল্পটা শুনে তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আমার শাশুড়ি তো সোমবার বাড়ি যাবে, ঠিক এই আছে? সোমবার কালকে চলে যাবো। কি রে পাগল না, নাকি? না না, কালকে চলে কি যাবো। বলেছে, মঙ্গলের ইচ্ছে বুধে পা, তারপরে কোথায় যাবে বলেছি? যথা ইচ্ছা তথা যা। না, আমি কি বলেছি সবসময় আমার কথাটা মাথায় রাখবে। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানে এন্ড। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকে ভালো থেকো।